আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে ছুটি পেয়ে একটু ঘুমাইছি, বুঝছো জুবা? ঘুম থেকে উঠছি এখনই, উঠিয়ে চা বানাচ্ছি। আজকে নাস্তা খাওয়াবো 11টায় তোমাদের। আলু ভাজি আর রুটি হবে। এখন আমি চা বানাই নিচ্ছি সবার জন্য। চা খাবো, চা খেয়ে আমার নতুন কিছু কিনে নিয়ে আসছি, সেটা বের করে কাজ করব আর আপনাদেরও দেখাবো। জুবা তোমার মগ দাও, চা খেয়ে নি আগে। একদম হালকা চা হয়েছে, হালকাই খাই সকালে। এই যে আমরা সবার জন্য চা বানাই নিয়ে আসছি, আর চার সাথে তো অবশ্যই মুড়ি থাকবে, বিস্কিট আছে। আর এই দেখেন আমার শাশুড়ির যা জিনিস নষ্ট হয়ে গিয়েছিল সংসারের জন্য। লবণ দিয়ে চা খাই তো আমি দেখছি। এটা লবণ দিয়ে চা বানাই, জানো? কারা খায়? চারু করলি কি এই যে ব্লেন্ডারের কথা বলছো? প্যানাসোনিক্স। অনেক ভালো কোম্পানি তো এটা। মা আর আমি চা খাচ্ছি। আমাদের আজকে চা খাওয়া অনেক বেলায়, নাস্তা খাওয়াও হবে অনেক বেলায়। খুবই সুন্দর হয়েছে। ময়না, তোমার কেমন লাগছে নতুন ব্লেন্ডার? অনেক সুন্দর। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমারটা ভালো ছিল, কিন্তু তার চেয়ে ভালো কিনে দিয়েছে সাদিয়া আর আমার ছেলে। কালারটা অনেক সুন্দর। কালারটা এটা সাদা ছিল, সাদাটার দাম একটু, সাদাটার দাম একটু কম, কিন্তু এটার দাম বেশি। সবকিছু দেখাও, অনেক মিলে একবারে ভালোটাই নেওয়া ভালো। মিলে ভালোটাই, হ্যাঁ তাই তো। খুবই সুন্দর। হ্যাঁ বলছে এটা আপনি জানেন তো? হ্যাঁ আমি 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে। হ্যাঁ, গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি। সুইচ আছে, এখানেই আছে। এই যে এটা দিচ্ছি, টিপ দিতে হবে। দাও একটুখানি, এখন টেস্ট করি, দাও। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, খুব সাবধানে এটা সেট করতে বলছে। সেট করার সিস্টেম আছে তো, যে পয়েন্ট আছে। হ্যাঁ আছে তো। এখানে পানি থাকতে নিষেধ করছে, বুঝছো? এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ঘাট, এই যে এরকম। এই যে আমার নতুন ব্লেন্ডারে কাজ করতেছে, দেখা যাক কেমন হয়, তাই না? প্রথম দিনেই কি যেন, হ্যাঁ লাগানোটা, এটা টিপ দিতে হবে। কি করতে যেন হবে? প্রথমেই শুরু হয়ে গেছে আমাদের সবে বরাতের ডাল বাটা। এই যে আমরা রুটি ভাজতেছি আর আলু ভাজি। এখন বাজে বেলা 11টা। নাস্তা ব্যাটার বউ আজকে সবাইকে দেরি করে খাতে দিবে, বুঝছেন? আজকে দেরি করে উঠছি, দেরি করে নাস্তা খাওয়াচ্ছি। এই যে আবুর জন্য নাস্তা বাড়া হয়েছে, রুটি আর ডিম ভাজি, আলু ভাজি রেডি হচ্ছে। ডিম ভাজি, আমার শ্বশুর আব্বু ডিম ভাজি আর রুটি পছন্দ করে। এই যে গরুর মাংস রান্না করতেছি এখন। গরুর মাংস ধুয়ে চুলার উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। আজকে আমি সব রকম মশলা চুলার উপর থেকেই দিব, আস্তে আস্তে। হলুদ লবণ আগে দিব, মরিচের গুঁড়া। সবে বরাত উপলক্ষে কি মানে সবাই কি এটা পালন করা বলে না, কিন্তু বাচ্চাদের জন্য আর কি রান্না করতে হয় বছর পর দিন, এটাই আর কি। আমরা গরুর মাংস খাই। একটু আলু দিয়ে ঝোল ঝোল করবো, রুটি বানাবো, তার জন্য একটু মরিচের গুঁড়া দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এখন সব রকম মশলা দিয়ে দিছি। আদা রসুন বাটাও দিয়ে দিছি। সরি, পেঁয়াজ না, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম।
আর দারচিনি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর দারচিনি দিয়ে দিছি, আর পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতো, যেহেতু আলু দিব। আর এখন দিব মশলা, মশলা দিব। এই যে আমার জন্য গরুর মাংস রান্না করতেছি, শুধু কাঁচামরিচ দিব 2-1টা, নাকি না একটা দিব। এখানে হাফ কেজি মাংস আছে, হাফ কেজি বেশি আছে মনে হয় না? একটা লাউ দিয়ে রান্না হবে। হলুদের গুঁড়া দিলাম, হ্যাঁ হলুদের গুঁড়া দিচ্ছি, আর পেঁয়াজ দিছি, আদা রসুন বাটা দিয়ে দিছি। লবণ ভুলে গেছি, লবণ দিছি কিনা। সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল আছে, অল্প তেলে দিলাম, তেল আছে পরিমাণ মতো তেলে। এই যে আমাদের মাংসটা কষানো হচ্ছে, আমি এই চুলাই দিব, আর এখানে দিব আমার জন্য যেটা রান্না করতেছে। আমারটা একটু আলু দিব, আমার আলু দিয়ে প্রেসার কুকারে মুখ আটকা দিয়ে মাংস কষানো মনে হচ্ছে গলে যাচ্ছে। আলু ভাজি দেব, বেশি দেব না আলু, কিন্তু ছোট মেয়ে তরকারি হোক, আপনারটা খাওয়া দেন ভাত। 2 প্রেসার কুকারে দিয়ে রান্না হচ্ছে আজকে। ছোটটা 2টা শীষ দিয়ে নিলাম, এখন আলু দিয়ে দেব। এই যে খুব সুন্দর কালার আসছে, আলু দিয়ে দেব মাংসের ভিতরে। মাংসটা এত সুন্দর কিনছে আব্বু, খুবই সুন্দর। এই যে আলু দিয়ে মাংস ঝোলঝোল করছি, এখন রুটিগুলা ভেজে নেব, চালের আটার রুটি। এই যে চালের আটার রুটি ভাজা হচ্ছে, আমার মাংস রান্না হয়ে গেছে, এখন রুটিগুলা ভেজে নেব। আম্মা বেলে দিচ্ছে, আর রুটিগুলো আমি ভেজে দিচ্ছি। আগে তো অনেক রুটি বানানো হতো, এখন তো অল্প রুটি বানানো হচ্ছে। এই যে গাজরের হালুয়াটা বানানোর জন্য, এই যে গাজরের হালুয়া বানানোর জন্য আম্মু গাজর দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করে নিচ্ছে। আর আজকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডাল বেটে নিচ্ছি, আর গাঢ় করা দুধের মধ্যে দিয়ে দিছি। এখন আমি এটা ভালো করে নাড়বে। তারপরে কি করবা? এটা ছোলার বরফি বলে আম্মা। ছোলার বরফি। আর এটা হবে গাজরের হালুয়া, এটা আমার অনেক পছন্দের। মানে বানাইতাম না বাচ্চাদের জন্য, এখন আমার বাচ্চারা খেতে চাইছে তার জন্য। না তাও এটা নবীজির পছন্দের খাবার, কিন্তু এখন ইদানিং বানাই না। আর তাছাড়াও নবীজির পছন্দের খাবার। সেটা তো সুজির হালুয়া, ওই যে সুজির কটকটি বানাবা না? সুজির মটকা আমার তো এটা ফেভারিট। কি দেবো দেখেন আমার ভিতরে, বলেন। ঘি ঢালতেছি, বুঝছো, ঘি দিয়ে দিচ্ছি। আম্মা কতটুক দিব ঘি? বেশি? এলাচ আর দারচিনি দিব। এলাচ আর দারচিনি দিয়ে দিই। আমার হাতে তেল, চারটা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিব দারচিনি। আমার দারচিনি এলাচ সবকিছু এবার ধুয়ে রাখছি, দিয়ে দিচ্ছি দারচিনি। একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব। এই যে এটা কিন্তু অনেক গাঢ় দুধ, মানে অনেক গাঢ় লাল লাল দুধ দিয়ে দিচ্ছি।
মানে জাল দিয়ে দিয়ে অনেক গাঢ় করতে। হ্যাঁ, এটা জাল করতে হবে বুঝছো, অনেক অনেক জাল করা লাগবে, খালি দুধেরই হবে। ভালো করে দাও। হ্যাঁ, গন্ধটা সেই। ঘিটা ভালো, আমার শিখলি বাপের দোকানের। দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এলাচ আর মানে একই রকম ভাবে গাজরটা সিদ্ধ করে নিচ্ছি না, এই যে গাজর সিদ্ধ করে নিয়েছি দুধ দিয়ে, শুধু দুধ দিয়ে, গাঢ় দুধ দিয়ে, বুঝছো। এখন আমি এটা হালুয়া বানাবো, প্রথম বানাচ্ছি, জীবনের প্রথম। এই প্রথম বানাচ্ছি, যেহেতু এটা এগুলো শাশুড়ি আর ফুপু শাশুড়িরা বেশি বানায়। আমার বড় ফুপু শাশুড়ি আজকে অসুস্থ, আমাদের মন মানসিকতা অত ভালো না বানানো, এখন এগুলা এটা অনেক বড় রান্না। সৌভাগ্য কাজে লাগা দিছে। এই যে আমি দিয়ে দিচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি শোভা। গন্ধ অনেক ভালো লাগে। অনেক সুন্দর ঘিয়ের গন্ধ, ঘিটা খুবই সুন্দর। ভাইয়ার দোকানে খুবই সুন্দর, দেখো কালার সেই সেই স্বাদ হবে। এ হাতে হাতে সোয়াই তো স্বাদ হবে, স্বাদ তো হবে, তাই না। তাহলে আমার হাতে ছেড়ে দিও। কিশমিশ দিয়ে দিচ্ছি, এই যে কিশমিশ গুলা খুব সুন্দর ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, দিয়ে দিচ্ছি। এই যে আমি কিশমিশ গুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা লাড়তে লাড়তে একদম তেল তেল ভাব যখন আসবে তখন নামিয়ে দিয়ে বরফিটা বানানো হবে। আর এটা আমি বানাবো একদম মিষ্টির মতো করে। দেই নেই, আচ্ছা আমি কালকে যাই নিয়ে আসি, নেবো না। এখন চিনি দিয়ে দিব, এই যে চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কেমন মিষ্টি দেবো? খুব বেশি না, আরেকটু লাগবে, আর দিও না, পরে লাগলে দেবো। হাফ কেজি না, হাফ কেজিতে 3 পোয়া চিনি লাগবে, কম দিলে একটু কম লাগবে। চিনি দিয়ে দিল এই মাত্র। আর এটা একটু মানে দাও না, এটা খাই। আরেকটু হবে বাবা, গুঁড়া দুধের প্যাকেটটা বের কর। গুঁড়ার দুধ দিলে হবে। হ্যাঁ, গুঁড়া দুধের প্যাকেট বের কর। এই যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ওইটুকু দিয়েই দাও, দাও। না লাগবে না, আরো লাগবে না। স্বাদে সুদে। এই যে এর ভিতরেও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে না। এই যে আরো কত দুধ দিয়ে দিলাম, আজকে একদম দুধ দিয়ে ভরাই দিচ্ছে। হ্যাঁ, আজকে আমি প্রথম বানাচ্ছি, না স্বাদ হলে বলো। হ্যাঁ, সবাই সবাই খেয়ে বলবে যে আজকে অনেক মজা হয়েছে, অনেক মজা। নতুন তার জন্য সব দুধ টুধ বেশি করে দিয়ে বানাচ্ছে। কই গেছিলাস? কোথায় গেছিলা? ভাত খেয়ে নাও। সরাই দিয়ে এই যে একদম হয়ে গেছে। না হয় না, এখনো পেস্তা বাদাম কাজু বাদাম দেবো, এই যে দুইটা, বুঝছো, একদম মিষ্টি স্টাইলে হবে। সেই সেই টমেটো দাও না। কেমন টেস্ট হয়েছে আম্মা? নেব ঘি দিয়ে, একদিন রান্না করব। বাদাম গুলা ভেজে নেওয়ার জন্য ঘি দিয়ে দিছি। সবগুলো একসাথে ভাজবো? হ্যাঁ, একই জায়গায় যাবে, একটু চিনি দিয়ে দিই। না, চিনি দিবা কেন? তাহলে হবে ভাজা। পুরা দুধ। সুন্দর করে ভেজে নেব। গুঁড়া দুধ দিবে কেন? আল্লাহ, আমার মেয়ের মেন্টালটা গেছে। আমি বাদামটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর ও গুঁড়া দুধ দিতে চাচ্ছে, চিনি দিতে চাচ্ছে। গুঁড়া দুধ দাও তোমার বোনেকে, এখন দাও। এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা এখানে। এখানে বেশি দেবো একটু, যেহেতু আমার মানে এখানে দিয়ে দিলাম। আর এইটুকু যাবে গাজরের হালুয়ার মধ্যে। এই যে গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
ঘিয়ে ভাজা বাদাম গুলা। করে তখন উপরে একটু করে দিলে যে দেখতে আর ভালো লাগে। গুঁড়া করে দিলে বেশি ভালো লাগে। না এটা তো আমি মানে হ্যাঁ হুম এই যে এটা বটি করে দিলে একটু বেশি কুচি কুচি করে দিলে। হ্যাঁ কুচি কুচি করে। ওই যে ঘি আছে এই যে করে দিলে খুবই সুন্দর হচ্ছে এটা, আর টেস্ট হয়েছে অনেক সব। আর একটু ঘি দেবো। এই যে এখন আমি গাজরের হালুয়া গুলো বানানো হয়ে গেছে, বানাই নিচ্ছি যেভাবে শেপ করে, আর হাতের সাথে ঘি নিয়ে একটু এমন করে গোল গোল করে নিচ্ছি। আর খুবই মজা হয়েছে, এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক মজা। আমি সববরত উপলক্ষে নাই, এমনি বাচ্চারা খেতে চাইছিল, আজকের দিনেই বানানো হয়ে গেল আমার। দিচ্ছে এই যে ছোট কাকি একা একাই নিজেই হালুয়া বানানো হয়ে গেছে। সুজি দিয়ে না বানাবে না সুজিটা, সেই হয়েছে সেই। আমার থেকে তোমার বেশি তো, তাই না? আর আমি কি আম্মা জান না? হ্যাঁ আমি আম্মা জান না, তুমি আম্মা জানে দিয়ে আসবে। নিচে ঘি দিলে না কেন? আর একটু ঘি দিতে হয়, বেশি করে দিতে হয়। এই যে আমাদের হয়ে গেছে, এখন ঢেলে দিল আম্মা। থালির পারে ঘি মেখে নেওয়া হয়েছে আর ঢেলে দিচ্ছে। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে 2 কেজি করতাম, এটা হাফ কেজি। হ্যাঁ আম্মারা এক সময় 2 কেজি করে করতো, আবার 7 কেজি আটা রুটি, হ্যাঁ আবার সুজির হালুয়া, তারপর সুজির বরফি, ছোলার এক সময় করতো। তাহলে চিন্তা করেন। সবই করতাম, এখন আর কিছুই করি না। এটা ছোট কাকিরে আর এটা আমাদের, এখনো আমাদেরটা সমান করা হয়নি। বেশি আছে ছোট কাকির 1 কেজির ডালের আর আমাদের হাফ কেজি ডালের। তা মা কি হয়েছে আর আমি কি হয়েছি? হ্যাঁ আপন মাক দিবে। দেখছেন দেখছেন কি বলে, আমি বলে সৎ মা। আমি মা বানাচ্ছি, কিন্তু আমি তো এগুলা মুখে দিতে ভয় লাগে, তাই না? তোমার আর আমার তো একদম খাওয়া নিষেধ। এই যে গাজরেরটা বানানো শেষ, দেখেন কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমি জানি না এত সুন্দর করে বানাতে পারবো আমি। হ্যাঁ আজকে আমাদের বাসায় আম্মা ভুলে গেছে আজকে শবে বরাত, আর আজকে ডাল ভিজাইছে ভুলে। আর জুবা সৌভাগ দিয়ে বাটানো হচ্ছে, এই যে শোভা জুবা বাটতেছে। আজকে শাশুড়ি বেটারও বাটবে না। হ্যাঁ আর সিদ্ধাতুল কি করতেছে দেখেন, এখানে আম্মা সবকিছু বরফি গুলা কেটে এনেছে আর আমি রেডি করছি। আর এদিকে আম্মা সুজির মটকা বানানোর জন্য ঘি দিয়ে দিচ্ছে আম্মা, ঘি দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি দেখাচ্ছি এলাচ দিবেন। দারচিনি দিব। সিদ্ধাতুল এই পাশে লাইটটা দাও তো মা, আমরা খুব ব্যস্ত সবাই মিলে, খালি সারা বাদে এটা সারা আর দাদু বাদে সবাই ব্যস্ত। দারচিনি দিয়ে দিলাম। লাইট বন্ধ করলা কেন? এই আম্মা সুজিটা ভেজে নিচ্ছে ঘি দিয়ে, দারচিনি আর এলাচ দেওয়া হয়েছে। আমি এটা বানানো পারি না, তাই দেখতেছি। হ্যাঁ সেটাই তো। মানে এটার মাপ মাপ আবার চিনি দিতে হবে। পানি দিবেন না? অল্প ঘি দিয়ে ওর পারে দিব। কালকে করে দিবা।
এখানে ভিডিও অন থাকলো। পানি দেব কি, কতটুকু পানি দেব? সিদ্ধাতুল ছাড়া ওখান থেকে সরো, একটা কাজ করব আমরা ওখানে এখনই। এখন এখন হচ্ছে সুজির মটকা। আলিফের আম্মা আমাদের দিত, অনেক টেস্ট হইতো। ওইটা কি? হ্যাঁ, বাচ্চারা পছন্দ করে। আমার কোন ছেলেগুলো পছন্দ করে? বড়টা মনে হয়, মেজোটাও পছন্দ করে, কিন্তু আসলে খাবে, আল্লাহ বাসা রাখলে আসলে খাবে সবকিছু। যদি আল্লাহ বাসা রাখে সবাই। ঘি দিব প্লেট এখানে, এরপরে টিয়ের পর ঘি দিলাম। আর গরম তো, এরপরে কি দেবো নিচে? না, কিসমিস আছে কিন্তু পারে না। আমি যখন বলছি তখন। আচ্ছা, কাজু কাজু কাইটি দিলাম। হ্যাঁ, এই যে আম্মা ঢেলে দিচ্ছে। আর এদিকে আমার কিসমিস বাদাম সবকিছু রেডিও করা হয়ে গেছে তাড়াতাড়ি করে। বলো একটু কি করতে হয় বলো। অল্প, খালি বাচ্চারা পছন্দ করে তার জন্য বানানো হচ্ছে। এগুলো আমাদের শরীর ভালো না, তো এগুলো বানানোর মতো। এখন কয়টা বাজে জানেন? আমরা কয়টার সময় বানাচ্ছি এগুলা? 5:30। শেষ করে আসলাম। হ্যাঁ, আর আমি গোসলও করে আসলাম এই মাত্র। বেশি চেষ্টা না, সময় লাগে না। ওটাই খাবে। বাদাম ছিটাই দিব? হ্যাঁ, বাদাম আর কিসমিস পরে দিলে কোনো সমস্যা নাই। এখন আমি কিসমিস, পেস্তা বাদাম, কাজু বাদাম সবকিছু দিয়ে দিচ্ছি। একটা বাদাম তাড়াতাড়ি করে কাটা হয় নাই। এই যে পেস্তা বাদাম বেশি কাটতেই পারি নাই, যা কাটা হয়েছে এই কাটি। হ্যাঁ, এই যে আমি সবগুলা কেটে কেটে উঠাই নিচ্ছি এখন বরফিগুলা। চাকু লাগবে। এই যে সবকিছু বানানো হয়ে গেছে, দেখেন। এটা সুজির বরফি, তারপরে সুজির মটকা বলে এটা, মটকা। আর আর এটা হলো ডালের বরফি, আর এটা গাজরের হালুয়া। সেই হয়েছে, সেই টেস্ট। গোল গোল করে রাখা। হ্যাঁ, খাও 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 নাও। দেখো খাবার স্টাইল কে কেমন হয়েছে বাবা? সেই। থ্যাংক ইউ। আসো। হয়েছে? এটা কি করলো?